আমি বলতে চাইছি একজন প্রবাসী মানুষ যদি মালামাল চুরি হয় বাংলাদেশে আসে, তাই বিদেশ থেকে যে আপনি চেকপোস্ট করে বাংলাদেশে মালটা আসে, তাই বাংলাদেশ এয়ারপোর্টে যেমন মালামাল চুরি হয়, তাই এই বাংলাদেশে যত চাকরিজীবিত আছে সব চাকরিজীবিত বরখাস্ত করে এই দেশে কত বেকার মানুষ আছে সকল মানুষের আবার চাকরিতে নিয়োগ দেওয়া হোক। এই দেশ যে সরকার, আমি গণতান্ত্রিক দেশের জন্য ভালো লোক চাই, ভালোভাবে যেন দেশে গণ অধিকার মানুষের যেন পরিবেশ মানে মতো চলতে পারে প্রত্যেকটা মানুষ। এই হিসেবে আমি একজন ব্যক্তি নাগরিক হিসেবে এই ব্যক্তি হিসেবে ভালো পরিবেশের চাই। আর এয়ারপোর্টে যে চুরি হয় এত সরকারি কর্মকর্তারাই চুরি করে, এত বাইরের মানুষ চুরি করে না। সেক্ষেত্রে আমি তাদেরকে বরখাস্ত করি, আবার নতুনভাবে নিয়োগ দেওয়া হোক এবং তাদেরকে শুধু শাস্তি দিলেই হইবে না। শুধু শাস্তি যদি দেয়, শাস্তির পরিমাণ দিলেই আমি তাদেরকে মানি না, কিন্তু তাদেরকে একদম ফাঁসির হুকুম। কারণ সার শরীরের শ্রম দিয়া 10 বছর 15 বছর বিদেশ করে ইয়া মালামাল নিয়ে বাড়িতে যাইতে মানে স্ত্রী পুত্র মা বাবার জন্য, তাহলে এই বিদেশ করে কষ্ট করিয়া এই দেশের সরকারের উন্নয়ন করে লাভ কি? আর একজন অবৈধ লোক বেগমপাড়া বানাইবে বিদেশে, বহুত কিছু করবে বিদেশে। তাই এই লোক তো আমরা চাই না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমরা এগুলো কোনো দল না। গণতান্ত্রিক হিসেবে মানুষের সেবামূলক যে কাজ করবে আমরা হ্যারেই চাই। এটি হলে আমাদের কর্তব্য, এটি হলে আমি বলতে চাচ্ছি।